প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন। তো বরাবরের মতো আপনাদের মাঝে আরেকটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিয়োগ বিজ্ঞপ্তি। প্রিয় দর্শক বন্ধু, আজকের বিজ্ঞপ্তি হচ্ছে প্রাক শিক্ষা অধিদপ্তর। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে এ টু জেড যতগুলো নিয়মকানুন আছে সবগুলো আপনাদের বিস্তারিত বলবো। তো কথা বেশি বাড়াচ্ছি না। আর প্রিয় দর্শক বন্ধু, আমাদের চ্যানেলটিতে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো পদ, বেতনের স্কেল, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা সব কিছু আপনাদের বলে দিব। তো দেখতেই পাচ্ছেন আপনারা, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 224টি পদ সংখ্যা, হিসাব সহকারী 246টি। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর বিষয় হচ্ছে, চ্যানেলে যদি নতুন দর্শক হন একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই, তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন, কথা বেশি বাড়াচ্ছি না। কথা বললে ভুল হতেই পারে। তো নিয়োগ বিজ্ঞপ্তি, প্রাথমিক শিক্ষা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ দপ্তরসমূহের রাজস্ব খাতভুক্ত তৃতীয় শ্রেণী নিযুক্ত পদসমূহের বিদ্যমান শূন্য পদের নামের পাশে বর্ণিত বেতন স্কেল ও গ্রেডে অস্থায়ী ভিত্তিতে নিয়োগে নিয়মিত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, পার্বত্য জেলা ব্যতীত 3টি জেলা ব্যতীত আপনারা হচ্ছে ডিফার.টেলিটক.com ভিডিও ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। উক্ত পদের নিম্নতম শিক্ষাগত যোগ্যতা, প্রয়োজনীয় অভিজ্ঞতা ও অন্যান্য বিবরণ নিম্নে উল্লেখ করা হলো। তো চলুন এবার আপনাদের বলে দিই পদের নাম হচ্ছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 224টি। বেতনের স্কেল 2015 অনুযায়ী 9,300 থেকে 22,490 টাকা। 16তম গ্রেড বেতন ও ভাতাদি আদেশ 2015। বয়সসীমা সর্বনিম্ন 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, অন্যান্য যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 2 ও 4 অনুযায়ী গ্রহীত পরীক্ষায় উত্তীর্ণ। 2 নম্বরে বলা হচ্ছে হিসাব সহকারী 246টি। বেতন হচ্ছে 16তম গ্রেড 9,300 থেকে 22,490। বেতন ও ভাতাদি আদেশ 2015। সর্বনিম্ন 18 থেকে 32 বছর বয়স। কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষা বিভাগে অন্যান্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা। 1 নম্বর, অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। তো কীভাবে আপনারা আবেদন করবেন, এখানে সম্পূর্ণ ডিটেল আছে। আপনারা ভালো করে ভিডিওটি দেখে তারপরে আপনারা আবেদন করবেন। তো একের পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ ডিপার.টেলিটক.com বিডিতে এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 20 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা। ভালো করে একটু পড়ে নেবেন, সময়টা মনে রাখবেন। তারিখ ও সময় 20 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা। 2 নম্বরে বলা হচ্ছে অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ শেষ সময় 12 অক্টোবর 2025 বিকাল 5 ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS পরীক্ষার ফি জমা দিতে পারবেন। খ, অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য 300 ইন্টু প্রস্থ 300 পিক্সেলে, স্বাক্ষর দৈর্ঘ্য 300 ইন্টু প্রস্থ 80 পিক্সেলে স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। তো গতে বলা আছে অনলাইন আবেদনপত্রের পুনর্কৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। ঘতে বলা আছে প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন। ইউতে বলা আছে SMS পূরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। অনলাইনে আবেদনপত্রের অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র
সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটারের ছবিসহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। যদি অ্যাপ্লিকেশনটি এস কপিতে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি, সম্পূর্ণ কালো, সম্পূর্ণ সাদা ঘোলা বা ছবির স্বাক্ষর সঠিক না থাকে, তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় ওয়েবে আবেদন করতে পারবেন। ভালো করে বুঝবেন একটু কথাগুলো আমি যা বলতেছি। উল্লেখ্য যে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্ধন গ্রহণযোগ্য নয়। বিধায় আবেদন ফি জমাদানের পূর্বেই প্রার্থী অবশ্যই উক্ত অ্যাপ্লিকেশনটি কপিতে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য, স্বাক্ষরযুক্ত পিডিএফ কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেশন কপিতে